বন্ধুরা, মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, এখানে এই নারকেলটা রেখেছি এরকম মতো দুমড়ো মতো এই নারকেলটা এবার আমি ভালো করে কুড়িয়ে নেব। নিয়ে এইটা দিয়ে আমার মা গ্রাম থেকে এসেছে, গ্রামের বাড়িতে আমাদের খেজুর গাছ আছে, সেই রসটা এনেছে, সেই রসটা দিয়ে এই নারকেল দিয়ে আমি আজকে পায়েস রান্না করে দেখাবো। আপনারা দেখুন, খুব স্বাদ এটাতে, খুব পুরনো কালের রেসিপি, এটি খুব ভালো লাগবে খেতে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। পরে রসটাকে দেখাচ্ছি। দূর থেকে এসেছে তো রসটা আনতে, এই জন্য একটুখানি জাল দিয়ে এনেছে। দেখুন বন্ধুরা, এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এই 300 গ্রাম মতো চালটাকে আমি এখানে ধুয়ে রেখেছি। আর এইখানে ওই নারকেলটাকে এই যে কুড়িয়ে রেখেছি। এই যে নারকেলটা এরকম নরম হবে নারকেলটা। এই নারকেলটা এরকম গালে পড়লে এত স্বাদ লাগবে না খেতে। এই নারকেলটা দিয়ে আর চালটা দিয়ে, আর এখানে আমি দিয়েছি হাঁড়িতে আমি দুধটা দিয়েছি। দুধের মধ্যে একটু পানি ফুটে উঠেছে দুধটা, এর মধ্যে আমি এই ধুয়ে রাখা চালটাকে এর মধ্যে দিয়ে দেবো। চালটা দিয়ে এটাকে একটু জাল দিয়ে নেবো। তারপরে এখানে জাল দেওয়ার পরে একটু ফুটে উঠলে তারপরে আমি কিছুক্ষণ পরে এই রসটাকে দেবো। দেখুন, এই যে রস, এই রসটা আমার মা এনেছে, এই রসটা জাল দিয়ে এনেছে। তাঁত রসের আগের অবস্থা থাকে সেইটা, এই রসটা এনেছে। এইটাকে এই দেখুন এইরকম এসে খেজুরের রস, এইটা একটু জাল দিলে এইটা হয়। যদি কাঁচা রসের এই পায়েসটা করা যায় সেটা আরও স্বাদ লাগে খেতে, কিন্তু দূরের রাস্তা তো কাঁচা রসের আনা যায় না, আনতে গেলে রসটা নষ্ট হয়ে যায়, এই কারণে একটু জাল দিয়ে নিয়ে আসতে হয়। এই রসটা দিয়ে আর ওই গোবিন্দভোগ চাল আর ওই অল্প একটু দুধ দিয়েছে, ওইটা দিয়ে এই পায়েসটাকে বানাবো। চলুন দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এরকম চালটাকে দুধের সঙ্গে আগে এরকম ফুটাতে হবে। ফুটে যখন এরকম কিছুটা হবে, এরকম গেলে যাবে চালটা, এরকম এরকম একটু মাছ মতো থাকবে, একটু সামান্য মাছ মতো থাকবে, তখন এই চালটার মধ্যে দিয়ে দিতে হবে, এই রসটাকে দিয়ে দিতে হবে। এই রসটা এইভাবে অল্প অল্প করে এই রসটাকে এর মধ্যে দিতে হবে। দিয়ে এটাকে আস্তে 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 নেড়ে নেড়ে এটাকে তৈরি করতে হবে। তারপরে রসটা আস্তে আস্তে এরকম সব দেওয়ার পরে এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেলটাকে আমি দিয়ে দেব। এটা রসটা দেওয়ার পরে রসটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে এরকম হয়েছে, এখানে এর মধ্যে আমি এই কুড়িয়ে রাখা এরকম নরম নারকেলের শাঁসটাকে এর মধ্যে দিয়ে দেব। এটাকে দিয়ে দেব, দিয়ে এর মধ্যে এভাবে কিছুক্ষণ নাড়াতে থাকবো। নাড়িয়ে তারপরে নামানোর আগে আমি তেজপাতা আর ওখানে 4টে এলাচ থেতো করে রেখেছি, ওইটাকে দিয়ে এটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রসের পায়েসটি এটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, এখানে রেখেছি তেজপাতা। দেখুন এই তেজপাতাটা কী সুন্দর পানের মতো, এই তেজপাতা 4টে তেজপাতা, আর এখানে দিয়ে দেবো আমি থেতো করে রাখা এই 4টে এলাচ। এই থেতো করে রাখাই 4টে এলাচ, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে এর মধ্যে এটাকে দিয়ে, তাহলে তেজপাতার ফ্লেভারটা এর মধ্যে খুব সুন্দর হবে। এর মধ্যে দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো। এটা রেডি হয়ে গেছে। এরকম রসের পায়েস খেতে বন্ধুরা এত স্বাদ না, সেই ছোটোবেলায় খেয়েছি, কোনো ভোলা যায় না। এর স্বাদ একদম অনবদ্য স্বাদ। দেখুন বন্ধুরা, রসের পায়েসটি হয়ে গেছে, এটাকে নামিয়ে এনেছি। এইভাবে আপনারা রস দিয়ে একবার এরকম বানিয়ে খেয়ে দেখবেন, কত স্বাদ এতে, অন্য কিছুতে এত স্বাদ পাওয়া যাবে না। এইভাবে আপনারা বানিয়ে খাবেন। আর এরকম রান্নার ভিডিও পেতে এই মুখোশ কিচেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন।